নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মালাপ্রিয়া চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা হচ্ছে শিবরাত্রির দিনে আমি চলে গিয়েছিলাম নীলকণ্ঠ মন্দির ভাইয়ের সঙ্গে। বহু বছরের ইচ্ছা ছিল যে একবার নীলকণ্ঠ যেয়ে জল ঢালবো, কোনোভাবে সম্ভব হয়ে ওঠেনি। তারপরে শুনেছিলাম প্রচণ্ড ভিড় হয়, একা যাওয়ার সাহসটা আর হয়ে ওঠেনি। তো ভাইয়ের সঙ্গে পেয়ে আজকে চলে এলাম। এই যে আমরা 4:45 থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, আর এতটা ভিড় হয়েছিল, মানে কি বলবো, অনেকে হয়তো লাস্টের দিকে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো মোটামুটি 8:30 9:45 বেজে গিয়েছিল, তারও বেশি হয়তো হবে। এই আমরা মন্দিরে সবে গেটটায় প্রবেশ করেছি, ভিতরে আরও লাইন ছিল। আর দু একজন নয়, বেশ কিছু জনই ছিল যারা হঠাৎ করে ঢুকে যাচ্ছিল। তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, যারা উপোস করে লাইনে দাঁড়িয়ে থাকতে পারো না, ঠিক আছে, তারা বাড়িতে জল ঢেলে উপোস ভঙ্গ করে নেবে, কিংবা আশেপাশে কোনো মন্দিরে জল ঢেলে নেবে। শিব তো সবাই সমান, শিব একই হলো। তো তোমার যদি শরীরে ক্ষমতা না থাকে তো তোমরা এসো না, যাদের ক্ষমতা থাকবে তারা আসবে। আমার ক্ষমতা হয়েছিল, আমি গিয়েছিলাম, হয়তো ভবিষ্যতে আমার ক্ষমতা থাকবে না, আর যেতে পারবো না। আবার যদি ক্ষমতা থাকে তো নিশ্চয়ই যাব। তো এরকম একটা ব্যাপার হয়ে থাকে। যেখানে ভিড় হয় সেখানে যাওয়ার কোনো দরকার পড়ে না। যারা পারে না, যারা ধৈর্য থাকে না, যারা দাঁড়িয়ে থাকতে পারে না, এরকমভাবে পেছনে এত এত মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে ক্রস করে নিজে নিজে আগে ঢুকার চিন্তা না করাই ভালো। তো যাই হোক, আমরা নীলকণ্ঠ থেকে বেরিয়ে ভালোভাবেই পুজো হয়েছিল, খুব ভালোভাবে পুজো করেছিলাম আমি আর ভাই। তারপরে চলে গিয়েছিলাম আমার বাপের বাড়ির মন্দিরের ওখানে। এই এই শিবলিঙ্গটাকে আমরাই লাস্ট জল ঢাললাম আমি আর ভাই। এখানে আমার বাবা পুজো করে। তো আমি আর ভাই চলে গিয়েছিলাম যে আমি এটাও কিন্তু ফার্স্ট টাইম ঢাললাম আমাদের গ্রামে শ্মশানে শিবলিঙ্গে ফার্স্ট টাইম আমি জল দিলাম। এর আগে আমি দিইনি, দেওয়া হয়ে ওঠেনি। তো তারপরে আমি চলে গিয়েছিলাম বাড়িতে যেখানে আমার বাড়িতে শিব মন্দির আছে। তো যেহেতু আমি বাপের বাড়ি এলাম ভাইয়ের সাথে, তো সেই জন্য আমি আমার বাপের বাড়ির যে শিব মন্দিরটা আছে সেখানেও জল ঢেলে নিয়েছিলাম। তো এটা হলো আমার বাপের বাড়ির শিব মন্দির, এটা আমাদের বাড়ির মন্দির। তো তারপরে এখানেও আমরা জল ঢেলে নিয়েছিলাম। চলে গিয়েছিলাম কারণ অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, আর বাচ্চাদের সকালে স্কুল আছে, আর ওরাও রাত্রে খুব একটা আমাকে ছেড়ে থাকতে পারে না। তাই আবার আমি চলে গিয়েছিলাম বাড়ি। বেশি দূরের ডিফারেন্স নেই বলে আসা যাওয়াটা যখন তখন করা যেতেই পারে, অসুবিধা হয় না। আর হরিপুরে আমার বাড়ি হয়। হরিপুরে এই যে মন্দিরটা, হরিপুর কোলিয়ারি, আসার পথে এখানেও আমার মনে হলো যে না, এখানেও একটু জল ঢেলে নিই। যেহেতু উপোসই ছিলাম আর সব কিছু রেডিই ছিল, তো ভাবলাম যে এসেই যখন পড়েছি একটু দেখে নিই। মন্দিরটা বেশ সুন্দর সাজিয়েছিল, সবারই মোটামুটি জল ঢালা কমপ্লিট হয়ে গেছিলো, আমি লাস্টে ঢাললাম। এই যে এখানে সব কিছু ইয়ে করে নিয়েছিল, তো আমি লাস্ট এখানে জলটা ঢাললাম। তো যাই হোক, আমার দিনটা খুব ভালো কেটেছিল, আমি খুব ভালোভাবে পুজো করেছি। আর আমি মানে খুব আমার নিজের ভালো লেগেছে। তো তোমাদের কার কীরকম শিবরাত্রি কেটেছে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে যেও, আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশানটা অন রেখো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি। তো তো সবাই কমেন্টে কিন্তু লিখে দিও যে হর হর মহাদেব। এই হলো গিয়ে আমার ভিডিও, রবিবারের ভিডিও এটুকুই ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।